বিশিষ্ট সমাজ হিতৈষী প্রয়াত বেশান্তর বড়ুয়ার ষষ্ঠ প্রয়াণ বার্ষিকী উপলক্ষে রাজবন বিহারে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান সম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। রাঙ্গামাটি পার্বত্য জেলার সদ্ধর্মের পীঠস্থান, নির্বাণগত আর্যশ্রাবক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাজবন বিহারে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হল বিশিষ্ট সমাজসেবক প্রয়াত বেশান্তর বড়ুয়ার ষষ্ঠ প্রয়াণ বার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও ছোয়াইং দান অনুষ্ঠান। গত 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ 2570 বুদ্ধাব্দ রবিবার এই পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত বেশান্তর বড়ুয়া ছিলেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী শিলকুপ গ্রামের ক্ষেমানন্দ চৌধুরীর বংশ পরম্পরা, প্রয়াত ভুবন মোহন বড়ুয়া ও প্রয়াত সেন কুমারী বড়ুয়ার কনিষ্ঠ সন্তান। তিনি বাঁশখালী কেন্দ্রীয় শিলকুপ চৈত্য বিহারের একনিষ্ঠ ধার্মিক উপাসক, বিশিষ্ট সমাজসেবক এবং ভদন্ত করুণানন্দ থেরো মহোদয়ের পরম কল্যাণমিত্র পিতা। তার পারলৌকিক সদগতি, নির্বাণ সুখ কামনা এবং জ্ঞাতিগণের মঙ্গলার্থে এই পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাজবন বিহারের 40 জন আবাসিক পূজনীয় ভিক্ষু সংঘসহ 3 জন অতিথি ভিক্ষু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবন বিহারের বড় ভান্তে ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাথের মহোদয়। ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত দেবমিত্র ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন রামদাস বিহারের ধার্মিক উপাসক বাবু রবীন্দ্র বড়ুয়া। অনুষ্ঠানে সদ্ধর্ম দেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু এবং রামদাস বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো মহোদয়। তারা প্রয়াতদের পারলৌকিক সদগতি কামনা এবং উপস্থিত উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে অনিত্য, দুঃখ ও অনাত্মা বিষয়ে গভীর ও মর্মস্পর্শী ধর্মদেশনা প্রদান করেন। পুণ্য কার্যক্রম অনুষ্ঠানের শুরুতে বুদ্ধ আসনে পুষ্প, ধূপ ও প্রদীপ স্থাপন করে ত্রিরত্ন বন্দনা করা হয়। এরপর পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ছোয়াইং দান, বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ দানীয় সামগ্রী উৎসর্গ করা হয়। দানোত্তর প্রয়াত বেশান্তর বড়ুয়াসহ তার প্রয়াত জ্ঞাতিবর্গের পারলৌকিক সদগতি ও নির্বাণ সুখ কামনায় বিশেষ মৈত্রী সূত্র পাঠ ও পুণ্যদান অনুমোদন করা হয়। এই মাঙ্গলিক পুণ্যানুষ্ঠানে শ্রদ্ধাবনত চিত্তে উপস্থিত ছিলেন প্রয়াতের সহধর্মিণী শ্রীমতী রতি বড়ুয়াসহ পরিবারের সকল সদস্যবৃন্দ ও জ্ঞাতি স্বজনেরা। পরিশেষে উপস্থিত ভিক্ষু সংঘকে পিণ্ড দান এবং আগত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। Take
Madena Sampadeta Nati Sabdin Urusana Sapasata Sataya Supataya Unitaya Sapadukha Hoya Yoga Masamataya Imam Purvimba Nana Ima Pujima Idanipunya Nagode Bodhiyana Akilawaya Samvatadu Imasa Partaya Otuke শিল সমাধি প্রজ্ঞা আচরণে অনুশীলনে আমাদের বাংলাদেশের মধ্যে সর্বত্র ধর্মের জোয়ার ছড়িয়ে পড়েছে বলে আমি মনে করি। সর্বপ্রথম এই বিহার হতে যে সমস্ত ধর্মীয় পুস্তকাদি বের হয়েছে সেটি আমাদের সমাজের জন্য, আমাদের বৌদ্ধ ধর্মের জন্য এটি অনেক উন্নতি সাধন করেছে এবং যারা লক্ষ্য করেছেন যে ত্রিপিটক বাংলায় অনুবাদ হয়েছে সেটিও আমাদের এই রাজপথ বিহার থেকে সর্বপ্রথম শুরু হয়েছে এবং এখানে আসলে কোনো মানুষ ধর্মবশিষ্ট না হয়ে যাবে না। তো আমি এই বিহার এবং বনবাদ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি সবসময় শ্রদ্ধা নিবেদন করি। পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানে রামদাস বিহারের অনেক উপাসক উপাসিকারা আপনারাও আসছেন। এখানে করুণানন্দের ইচ্ছায় আমরা 40 জন ভক্ত এখানে উপস্থিত আছি। সব দিক দিয়ে যাতে করুণানন্দের ইচ্ছা সার্থক হয় এটা ভিক্ষু সংঘের প্রতি আমার অনুরোধ। এই পুণ্যের ফল যাতে প্রয়াত বাবা সহ অন্যান্য যে স্বজন সকলে এই পুণ্যাংশ যাতে পেয়ে সুখী হয়। ও জীবিত মা উনিও যাতে এই পুণ্যাংশ লাভ করে নিরোগ দীর্ঘায়ু হয়ে শাসনে সুখী অবস্থান করে। তো ঠিক এইরকম মানবজা বলেন সধর্ম সত্যভাগ খণ্ড, সধর্ম শ্রবণ করা, তারপরে হচ্ছে অনুধাবন করা, ধারণ করা, প্রতিভাবন করা। তাহলে সধর্ম